স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার সঙ্গে আছে এই যে এরা, এই যে মৌমিতাও আছে। সবাই সেজে গুজে বেরিয়ে গেছি। আমার একটা বান্ধবী আসছে। এবারে ভিড় এত কম কেন? দুদিনে পুজো আছে না, অনেক। সেটাই তো, দেখো কত কম। মানে গতবারে মনে আছে ভিড়ে ঢোকা যাচ্ছে না, এত ভিড় ছিল। চলে এসছি আমরা মিশনে। এই যে আমার বন্ধু দাসটা চলে এসছে পুরো। অনেকদিন পর সবার সঙ্গে দেখা। সেলফি টাইম, সবাই মিলে সেলফি তুলছে, ছবি তুলছে। পুরো ব্যাচটা আমরা চলে এসেছি এখানে। এবারে মিশনে খুব একটা ভিড় নেই। সবাইকে অনুরোধ করা হচ্ছে মঞ্চের সামনেটা ফাঁকা করে দেবে। কিছুক্ষণের মধ্যে মায়ের হোম শুরু হবে। এখানে তুলে দেন আরিয়া। মা দাঁড়াও। আমরা এখন চলে এসেছি যেখানে পুজো হচ্ছে সেখানে। এত আওয়াজে ঠিক মতো বোঝা যাবে না সাউন্ডটা। এবারে বসা সিস্টেম করে দিয়েছে। ছবি তুলতে পারবি? শ্রাবণী সামনে গিয়ে তুলে নিয়ে আয়। ওই তো। আমি তো আমি পুরো আর একদম আবার এদিক কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ এই সাইডে ছেড়ে দাও, তাহলে চলে আসো। তোমাকে
দুটো করে খেতে দিচ্ছে। আন্টি ভিডিও পরে করতে খাবারটা কোনো ছেলে জ্ঞান আছে, তোর জ্ঞান নেই। তারপর দিয়েছি খাবার ঠান্ডা হয়ে যাবে। পাপড় নিয়ে পাইছে এক পাশে দে। ওই দিকটা পর্যন্ত সবাই বসা, মল্লিকার দিকে জায়গা কই? এই যে সামনের বছর যেখানে খেতে এসেছিলাম আমরা, তো এখানেও ছবি তোলা হয়ে গেল, সবাই বেরিয়ে গেল। এই যে পম্পারানি কত লেটে এসছে। ওদেরকে দায়িত্ব দিয়েছে। আমি এখন চলে এসেছি বরানগর রামকৃষ্ণ মিশন স্কুলের মেন মন্দিরে, যেখানে ঠাকুরমা স্বামীজি থাকেন সেই মন্দিরে। তো মন্দিরটার ভেতরটা খুব সুন্দর নতুন করে করেছে, তো সেটা দেখার জন্য আমি অনেক দিন আসিনি মন্দিরের মধ্যে, তো মন্দিরের ভেতরে ঢুকিনি। আমার বন্ধুরা বললো একটু গিয়ে দেখে, সত্যি সুন্দর করেছে, মানে খুব বেশ ভালো লাগছে, তাই আমি একটুখানি তুলে নিলাম। আর পুরোটা এসি করে দিয়েছে, বেশ ভালো লাগলো দেখে। আর এখন চলে এসেছি আমরা বাইরে, আর এখানে মিউজিক হচ্ছে বলে আমি মিউজিকটা অফ করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা দুজনে মিলে এখন ঘোরাঘুরি করছি বাইরে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ম্যাক্সিমামটা সবাই চলে গেছে। তো আমরা 2-3জন আছি, এই যে পম্পা শুদ্ধ আছে। তো আমরা এখন ছবি তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি যে আমরা কে কে ছিলাম, আগেও ছিলাম দেখিয়েছি। তো আমাদের স্কুল শেষ, আমরা এখন চলে এসেছি আমাদের পাড়ার ঠাকুর, আমাদের পাড়াতে। তো সেখানে ঠাকুর সরস্বতী ঠাকুর এসছে, সকালে পুজো হয়ে গেছে, তো কি সুন্দর দেখতে লাগছে, তো খুব ভালো লাগলো, তাই আমি তুলে নিলাম আর তোমাদেরকে দেখালাম। আর এখানে কথা বলছিলাম, সে কথাটাকে মিউট করলাম। আর প্যান্ডেলটা সুন্দর হয়েছে, রাজবাড়ির সরস্বতী পুজো, সেই জন্য সিংহ দুটোকে দিয়েছে। তো আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম, জিজ্ঞাসা করতে করতে